রেস্কিউ সেন্টার সবারই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি হেভি ক্লান্ত যে আজকে 2-3টে রেস্কিউ করছি। নাঙ্গলকোট যে এই জায়গার মধ্যে যাওয়ার কথা, আমি আজকে ফার্স্ট ট্রিপে ওই জায়গায় গেছি, তারও আগে একটা রেস্কিউ করছি। এটাও আমি বিস্তারিত আপনাকে দেখাবো। যে নাঙ্গলকোট গেছি, যে এই সেই অমুক অমুক বড় ধরনের সাপ এই আছে সেই আছে অমুক আছে, অনেক কথাই বলছে। গেছি যাইয়া যা পাইছি, রেজাল্ট যা পাইছি, এত কিলোমিটার পথ, এত দূরত্ব পথ আমরা যাইয়া পাড়ি দিয়ে যদি এই জিনিসটা পাই, তাতে আমরারও এই একটু মনে কষ্ট, কিন্তু কষ্ট হলেও কিছু বলার নাই। তার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস মাইনে নেওয়া লাগে। আর আপনার কাছে একটা ফোন আছে, ঠিক আছে, তো আপনার কাছে ফোন আছে, আপনাদেরকে কী অপেক্ষা করতেছে এটা আপনারা নিজেও বলতে পারবেন না। এর চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারে, এর চেয়ে বেশি কঠিন সাপ হইতে পারে। কিন্তু আজকে যে সাপটা পাইছি, একেবারেই ধারণা করছি না, আমরা আশা করছি না এই সাপটা আমরা পামু। তবে এই সাপটা আমি আজকে এই জায়গার মধ্যে আনছি ছাড়তে, যে এই জায়গার ভিতরে আনছি, আমি ছেড়ে দেবো এই জায়গার মধ্যে। এই জায়গার প্রাকৃতিক পরিবেশ দিকটা আপনাকে দেখাবো। আর আমি দেখুন, আমি আজকে জুতা পরছি না, যে খালি পাও। তার কারণে একটা প্রশ্ন আছে, যে সাপে কামড় দিয়া যদি গোপরে ভাড়া দেয় তাহলে বিষে ধরে। এই কথাটা প্রায় মানুষ জানে, প্রায় মানুষের এই কথাটা শুনছে। আসলে কিন্তু এই কথাটা একদমই মিথ্যা। এই কথাটা মিথ্যার কারণ হচ্ছে, আসলে মানুষ যেটা শুনেইতেছে আজীবন শুনতেছে, যে এইটা এই বাপ মা থেকে শুনছে বা দাদাদের থেকে শুনছে, এরকম প্রজন্ম করে প্রজন্ম এটি শুনেইতেছে। সব ভুলভাল প্রশ্ন, ভুলভাল উত্তর, ভুলভাল জিনিস। আসলে কিন্তু সাপ ধরা আর ছাড়া হচ্ছে এক বিষয়, আর সাপ নিয়ে এই বাইটিং মেকানিজম বা সাপ নিয়ে জীবন টানা সব কিছু, সাপ সম্বন্ধে সব কিছু মুখস্থ করাটা আরেক বিষয়। তবে আজকে যে সাপটি পাইছি, এই সাপটি আপনাকে দেখাই। আরেকটা প্রশ্ন কমেন্ট আছে আমার কাছে, যে ভাই ধরা সাপে কামড় দিলে কি গোবরে বাড়া দিলে বিষয় ধরে? এটি একদম ক্ষুদা কথা, একদম গুজব খবর। এই খবর আপনারা কখনো করবেন না, বিশ্বাস করবেন না, ঠিক আছে? তো আমি যে সাপটি দেখাইতেছি, দেখেন 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 সাপটি, আজকে যে সাপটি পাইছি সামনে আনাটি, দেখেন যে সাপটি আমি করতেছি। হ্যাঁ, যে সাপটি ধরছি, দেখুন এই সাপটি, যে সাপটি আমি আজকে নাঙ্গলকোট থেকে ধরছি, ঠিক আছে নি? নাঙ্গলকোট থেকে যে সাপটি ধরছি, এই সাপটি হচ্ছে নাঙ্গলকোট থেকে রেজাল্ট। নাঙ্গলকোট থেকে এই সাপটি ধরছি। এই নাঙ্গলকোট থেকে যে কী সাপ ধরছি, এটা প্রায় মানুষে এই যদি আমি ভিডিওতে মাধ্যমে না দেখাই, তাহলে এটা প্রায় মানুষ বুঝতে পারতো না আসলে সাপটা কী সাপ। হ্যাঁ, সাপটা কী সাপ এটা প্রায় মানুষ দেখতে পারতো না। আসলে আমি সাপটা দেখানোর অনেক চেষ্টা করতেছি বা অনেক করতেছি। এটা এত রাগ যে নিজেও কামড়াইতেছে, কিন্তু আসলে এটা বুঝতে পারতেছে না, এটা যে নিজেই এটা যে নিজে এটা বুঝতে পারতেছে না। আসলে এই সাপটা খুবই আক্রমণাত্মক আর খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর, লড়ো না। হ্যাঁ, ভয়ঙ্কর। আসলে কিন্তু সাপটা এমন না, আসলে এই সাপটা আসলে প্রাকৃতিক পরিবেশের লেগে আসলে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমি অনেকটি এ পর্যন্ত এরকম কিলব্যাক 25টি আর আমি আটকেছি আর অ্যারেস্ট করছি, যেমন রেস্কিউ করছি, করে নিয়ে আবার ছাড়ছি। তো এই যে কথাটি মানুষ বলে, আসলে যে প্রশ্নটি করে মানুষ, এটি কোনো উত্তর দেওয়ার মতো প্রশ্ন না, উত্তর দেওয়ার মতো প্রশ্ন না। আজকে যে প্রশ্নটা যে করছে, যে মানুষের প্রায় মানুষের যেগুলো গোপরে বাড়া দিলে সাপে বিষে ধরে, যেটার ভিতরে বিষ নাই, বিষের কোনো গ্যালেন নাই, বিষের কোনো গ্যালেন নাই, এটা কীভাবে বিষে ধরতে পারে? এটা কীভাবে বিষে ধরতে পারে? এই কথাটা কি আসলে কি সত্য নেই? এই কথাটা আসলে কি সত্য নেই? এটা আসলে হুদেই সত্য কথা, মিথ্যা কথা। এটা কোনো সত্য কথা না, সত্যের কোনো অংশই না। তো আসলে এটা বলছে যে কোবরা সাপ, এই সাপ সেই সাপ, অমক খমক, এটা মানে বহুত ভুলবিধি মানুষের প্রজন্ম প্রজন্ম সাপ সম্বন্ধে জানিয়েছে। আসলে কিন্তু আপনারা দেখেন, এটা কি বিষধর সাপ? যার বিষ নাই, বিষের গ্যালেন নাই, তা এই সাপটা কোনোদিন বিষধর হতে পারেনি। এটি একদম মিথ্যা কথা, একদম বাজে কথা। তবে এই মানুষের ভয়ের কারণে সাপটি আসলে আমরা রেস্কিউ করি আর এই সাপটি ছাড়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই সাপটি ধরার চেষ্টা করি আর এই সাপটি ছাড়ার চেষ্টা করি, না তো আমরা এই ধরনের সাপ সহজে আমরা ধরিও না। কিলিকা এই সাপটাকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লেগে প্রচুর উপকারী। তবে আমি আজকে আপনারা একটা জিনিসটা দেখাইতেছি, যে আগে তো এই সাপ সম্বন্ধে অনেক ধারণা দিছি, এখন আরেকটা ধারণা দিই। নতুন আমার কাছে নতুন ধারণা কুমিল্লাতে প্রথম, আমি ছাড়া আর কোনো নতুন সাপ সম্বন্ধে ধারণা কেউই দেয় না। এই সম্বন্ধে ধারণা কেউই দেয় না, ঠিক আছে? তো এই সম্পর্কে ধারণা কেউই দেয় না, এটা বেশিরভাগ ধারণা আমি দিতেছি। দেখুন, আমি সাপটির সম্বন্ধে আপনাকে দেখাইতেছি সম্পূর্ণ। আমার অন্তত সাপে অনেক বাইক কম করছে সবার চেয়ে, সব রেস্কিউ করছে। তো কোনো একটা সময় আসে যা নিজে সাপের বাইক করাইতে হয়, যে কোনো একটা সময় আইসা পড়ে নিজের হাতে, এমন একটা হালাইয়ে যা বলার মতন না। আমি সাপটার করে দেখাইতেছি, বাইক করে দেখাইতেছি। আপনারা সাপটি দেখুন, মনোযোগভাবে দেখুন। এই সাপটার একটা স্বভাব আছে, যে কখনো বিরক্ত করলে বেশি এটা ফেটে খাবারটা বমি করে দেয়। আবার এবং কি এখানে মরারও একটা ভঙ্গিমা করে, দেখুন মরার ভঙ্গিমাও করে, ঠিক আছে নি? এই সাপটি সম্পূর্ণ একবারে অবিষধর একটি সাপ।
এ দেখুন একটি অবিষধর একটি সাপ, সম্পূর্ণরূপে একটা অবিষধর সাপ। এটি মরার একটা বান করবো, এই সাপটি দেখুন একটা মরার বান করতেছে। দেখুন আসলে কিন্তু এটা মরে না, এটা কিন্তু মরার বান করতেছে। আপনারা হাক করে আমি আগেও দেখাইছি, এখনও দেখাইছি, আরও অনেকবার দেখাইছি, অনেকবার দেখাইছি। আর দাঁত সম্বন্ধে এত ধার আর এত ধারালো দাঁত যে বলার বাইরে। দেখুন এটার ভিতরের দাঁতগুলো দেখুন, দেখুন এই দেখুন দাঁতরি কত ধার দেখুন, না দেখলে বুঝবেন না যে দেখেন এটা যে আমার বাইট করছে। দেখেন এ দেখুন রক্তের আমার কোনো চিহ্ন পাওয়া গেছে। দেখেন এই সাপে বাইট করছে যে, দেখছেন এটা আরও বেশি বাইট করে। এটা দেখুন এটা আমার নিজের শরীরের থেকে কিন্তু কামড় দেওয়া হয়েছে। আমি অনেকবার বাইট করেছি এ পর্যন্ত। এই দেখুন দেখছেন অনেকবার আমি এটা বাইট করেছি। এটা কিন্তু আসলে ফুদা কথা, মানুষ যে বলে এটা ফুদা কথা, এটা কিন্তু মরার ভঙ্গিমা করে থাকে প্রায় সময়। এটা কিন্তু আসলে মরছে না, সাপে বেশিরভাগ এটি এইভাবেই থাকে। আমি এটা আবার সাইডে দেবো, কিছুক্ষণ পরে দেখবেন আবার এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সাপটা আমি রিলিজ করতেছি। এই দেখেন সাপের রক্তটা দেখা, ওই দেখো বাইটের দাগ, এই বাইটের দাগ দেখেন, দেখছেন এই বাইটের দাগ। তার মানে আমার সাপে কামড় দিছে এটা নিশ্চিত। এবার আমি আপনাদের